আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত নিয়ে পাকিস্তান যখনই আওয়াজ তুলবে তখন মনে করবেন পাকিস্তান অভ্যন্তরীণভাবে প্রচণ্ড বিপদে আছে। ডোমেস্টিক যে প্রেশার, সেই চাপের কারণে পাকিস্তান একদম পিষ্ট হয়ে যাচ্ছে। সেখান থেকে বের হওয়ার পাকিস্তানের আর কোনো উপায় নেই, এই জন্য এটা করছে। আপনারা, আমি তো জেনারেলি এটা নিয়েই কাজ করি। ভারত পাকিস্তান, ভারতের সাথে সম্পর্কিত প্রতিবেশী রাষ্ট্রগুলো, আন্তর্জাতিক দেশগুলো, এগুলো নিয়ে এই কথাবার্তা বলি, আপনারা জানেন। এখন কথা হলো, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, পাকিস্তান যখন ডোমেস্টিক কোনো প্রেশারে থাকে, অর্থাৎ ডোমেস্টিক কোনো চাপে থাকে, অভ্যন্তরীণ কোনো চাপে থাকে, সেখান থেকে নিস্তার পাওয়ার, সেখান থেকে বের হওয়া তাদের কাছে কোনো উপায় নেই, তখন এই আসিম মুনির আর শাহবাজ শরীফ ভারতের ট্রাম্প কার্ড খেলে। অর্থাৎ জনগণকে, পাগলা জনগণকে ভুলভাল বোঝায় যে ভারতের সাথে তাদের এখন একটা যুদ্ধ ভাব, ভারত আমাদেরকে এ করতে যাচ্ছে, ও করতে যাচ্ছে, ভারত আমাদের ঝামেলা করবে, ভারত আমাকে এই ঝাড়লো বলে এইসব তকমা দিয়ে ওরা নিজেরা বাঁচতে চায়। ঠিক সেম ঘটনা ঘটেছে জ্বালানি সংকটের কারণে করাচিতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গিয়েছে। সরকার এটাকে কোনোভাবে হ্যান্ডেল করার যোগ্যতা সরকারের নেই, এবং ইরানের বর্ডারের নিকটে বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানের নেভালের নৌ সেনাদের 3 জনকে গুলি করে হত্যা করেছে এবং তাদের জাহাজ ছিনিয়ে নিয়ে গিয়েছে। এখন এই পরিস্থিতিতে ফিল্ড মার্শাল আসিম মুনির নিজেদেরকে কীভাবে রক্ষা করবে, এই জন্য একটা থিওরি সামনে নিয়ে এসেছে যে পাকিস্তানের ISI চীন হলো গোলালুর মতো, নিজে কিছু ভারতের সাথে করবে না, কিন্তু প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ল্যাংটা সোলেমান বানায়, নিজের কোনো যোগ্যতা নেই, ল্যাংটা সোলেমান বানায়, তাদের দিয়ে ও মনে করেন আনারস খাইব, এরকম একটা রসের ঝুড়ি সবার কাছে, ওই সব খাইব আর এরা মারামারি করে মরব। পাকিস্তানের ISI চীনের CCTVকে কাজে লাগিয়ে দিনের পর দিন ভারতীয় ইনফ্রাস্ট্রাকচার, মিলিটারি ট্রুপ ডিপ্লয়মেন্ট এবং একাধিক গোপন জিনিসকে জানার চেষ্টা করেছে, এবং পাকিস্তানকে এই কাজে সাহায্য করেছে চীন আমেরিকার সাথে ভারতের সাথে সম্পর্ক করলেও তারা মূলত ভারতকে অস্থির করা এবং চাপে রাখার বদভ্যাস থেকে আজও বের হতে পারেনি। ওই যে বদভ্যাস আগের মতো আছে। ইতিমধ্যে ভারত চীনের CCTVর যে ব্যবসা ছিল সেই ব্যবসা বন্ধ করে দিয়েছে, কারণ তারা বুঝতে পেরেছে ভারত যে তারা এই CCTVর ব্যবসার মাধ্যমে এবং তাদের দেশের যেসব কম্পোনেন্ট উপাদান ব্যবহার করে ভারতীয়রা নিজেরাও CCTV ফুটেজ তৈরি করে, সেগুলো ভারতের নিরাপত্তার জন্য একটা ব্যাপক হুমকি স্বরূপ। এজন্য তারা সেই ব্যবসাটা ইতিমধ্যে 1 এপ্রিল 2026 থেকে বন্ধ করে দিয়েছে। করাচির সাধারণ মানুষ কিন্তু গ্যাস সংকট এবং জ্বালানি সংকটে হাহাকার সৃষ্টি করেছে। জ্বালানি সংকটের কারণে করাচিতে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে। আর যখনই পাকিস্তান ডোমেস্টিক চাপে থাকে, তখনই জনগণকে অন্যমনস্ক করার জন্য ভারতের সঙ্গে ঝামেলা লাগায়, আর সেই ঝামেলাটাই আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন, ইরান বর্ডারের কাছে 3 জন নৌসেনাকে যে বালুচিস্তান লিবারেশন আর্মি হত্যা করলো, তাদের জাহাজ ছিনিয়ে নিল, এটা থেকে প্রমাণিত হয়। কারণ বরাবরই আপনারা জানেন ওই ভারতেরই দোষারোপ তারা করে। এবার দেখবেন এই দোষটা বালুচিস্তান লিবারেশন আর্মির না দিয়ে ভারতের উপর চাপিয়ে দেবে, এবং পাকিস্তানের যে এখন জ্বালানি সংকট, অর্থ সংকট, তারা দেউলিয়াত্ব দিকে ব্যর্থ রাষ্ট্র, এই এখন আসিম মুনির আর শাহবাজ শরীফ ক্ষমতা তো ছাড়তে চায় না। এখন ওরা ওই ভারতের সাথে কোনো না কোনো ফরওয়ার্ডে এই CCTV ফুটেজ সংগ্রহ করে ইনফ্রাস্ট্রাকচারকে লক্ষ্য করে তারা একটা ঘাবলা লাগাইতে চায়। তারা এই ঘাবলা লাগায়ে জনগণকে বলদ বুঝায় তারা আরও শাসন ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়, কিন্তু ভারত সেই সুযোগ আর তাদেরকে দেবে না। ভারত এখন এটা বুঝতে পেরেছে, এই জন্য কোনোভাবেই আসিম মুনির আর শাহবাজ শরীফকে সেই সুযোগ দিচ্ছে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।